কই মাছ তো তেল কই, সর্ষে কই বিভিন্নভাবে খেয়ে থাকি। তো এইভাবে কি কখনো খেয়েছেন? এই যে আমি মিষ্টি কুমড়া আর আলু কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোর সাইজ একটু বড় বড় রেখেছি, কারণ মিষ্টি কুমড়া তো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই না? এখন কিন্তু আমি রান্নাটা শুরু করে দিব। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ কই মাছ একটু কম ভাজলেই বেশি ভালো লাগে, একটু সফট থাকে মাছগুলো। এখন আমি তেলের উপর জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। আর সবজিগুলো আমি একটু কষাতে দিয়ে দেবো। তার মধ্যে সব রকম মশলাও আমি দিয়ে দেব। এখানে আদা, তারপরে কাঁচা ঝাল বাটা, হলুদ, তারপরে শুকনো ঝাল, জিরা সব কিছু দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে একটু ঢেকে রাখতে হবে, যাতে সবজিগুলো সুন্দরভাবে কষে যায়। তারপর ঢাকনাটা উঠিয়ে মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে সব কিছুই বেশ সমান তালেই সিদ্ধ হবে, কেননা নতুন আলু, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে কই মাছ, বেশি জাল লাগে না। আমি নামিয়েও নিয়েছি।